আজ তুমি এখানে বসে আছো, হয়তো ক্লান্ত, হয়তো ভাঙা, হয়তো মনে হচ্ছে আর পারছ না। কিন্তু শোনো, তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা তুমি এখনো চিনতেই পারোনি। যে অন্ধকারে তুমি আছো, সেই অন্ধকারই তোমাকে আলোর দিকে ঠেলে দেবে। কারণ রাত যত ঘন হয়, ভোর তত কাছে আসে। তুমি ব্যর্থ হয়েছ, খুব ভালো, মানে তুমি চেষ্টা করেছ। কারণ যারা চেষ্টা করে না তারাই কখনো ব্যর্থও হয় না, আবার যেতেও পারে না। তাহলে প্রশ্ন হলো, তুমি কি হাল ছাড়বে নাকি আবার উঠে দাঁড়াবে? তুমি কিভাবে চিন্তা করো সেটাই তোমার জীবনকে গড়ে তোলে। যদি সারাদিন মনে করো আমি পারবো না, তাহলে সত্যিই পারবে না। কিন্তু যদি ঠান্ডা মাথায় নিজেকে বলো আমি চেষ্টা করব, তখনই শুরু হবে পরিবর্তন। মনে রেখো, চিন্তাই হলো বীজ। তুমি যদি ভালো বীজ বপন করো, একদিন তার ফলও মিষ্টি হবে। কিন্তু যদি মাথার ভেতরে শুধু ভয়, হিংসা আর হাল ছেড়ে দেওয়ার চিন্তা ঢোকাও, তাহলে তার ফল তেতোই হবে। জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, সময়। টাকা হারালে ফেরত আসতে পারে, কিন্তু সময় আর কোনো দিন ফেরে না। তুমি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রোল করছো, গেম খেলছো, কিন্তু প্রশ্ন হলো সেই সময়টা কি তোমার স্বপ্নকে কাছাকাছি নিয়ে যাচ্ছে? আজ যদি প্রতিদিন 1 ঘন্টা নতুন কিছু শেখার জন্য দাও, 1 বছরের শেষে তুমি অন্যরকম মানুষ হয়ে যাবে। মনে রেখো, সময় বিনিয়োগ করো, সময় নষ্ট নয়। ব্যর্থতা হলো জীবনের শিক্ষক। তুমি যতবার পড়বে ততবারই শিখবে। যারা আজ বিশ্বের বড় মানুষ, তারা একদিন তোমার মতোই হেরেছিল। থমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। বলেছিলেন, আমি 1000টা উপায় পেলাম যেভাবে কাজ হয় না। তাহলে তুমি কি ব্যর্থতার পর হাল ছেড়ে দেবে, নাকি সেটাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠবে? তুমি জন্মেছ হেরে যাওয়ার জন্যে নয়, তুমি জন্মেছ নতুন কিছু গড়ার জন্যে। আজ থেকেই শুরু করো ছোট্ট পরিবর্তন। প্রতিদিন 30 মিনিট নিজের জন্য রাখো। খারাপ সঙ্গ ত্যাগ করো। নতুন লক্ষ্য লিখে রাখো। একদিন তুমি দেখবে তোমার জীবন বদলে গেছে, আর তখন মানুষ তোমার গল্প শুনে অনুপ্রাণিত হবে। মনে রেখো, তোমার ভেতরেই সব শক্তি আছে। শুধু ঠান্ডা মাথায় শুনো, ভেবো আর কাজ শুরু করো।